আসসালামু আলাইকুম বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার সাথে যুক্ত হওয়া এই মহিলাটিকে আপনারা সবাই স্মরণ করেছেন। আর আমিও তো বুঝতে পারি নাই যে একটা আইডি যে কতটা গুরুত্বনীয় জিনিস, এটা আসলেই আমি বুঝতে পারি নাই। যার ফলে আমি যখন যেখানে গিয়েছি তখন আমি সেখানে দাঁড়াতে পারছি, কিন্তু এখন দেখছি দাঁড়ানোটাই ভুল হয়ে গেছে। যাই হোক, আসল মেন সমস্যা হচ্ছে যে আমার শারীরিক সমস্যা, আর আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ আমার এই আঙুলের হাড় ক্ষয় গেছে, হাঁটছে এই হাঁটুর হাড় ক্ষয় গেছে। এই পায়ের গিরা, পায়ের গিরার হাড় বাড়ছে। তবে আমি যেখানে কাজ করি আমার আপা চিকিৎসা করছে, সুস্থ বানাইছে, চিকিৎসা করছে যার ফলে আমি একটু চলাফেরা করতে পারি, ওনাদেরকেও সেবা যত্ন করতে পারি। তো আমি একটা মনের খুশিতে একটা আইডি খুলে ফেলছিলাম, কারণ আপনারা আমাকে সবাই সাপোর্ট দিয়েছেন। আমিও চেয়েছিলাম আপনাদের পাশে থাকবো বলে, কিন্তু আমি আসলে আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। মেনটেন করাটাই হচ্ছে আসল জিনিস। আমি কাজ করব নাকি ফেসবুকে মেনটেন করব, এটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখ। আর এই বয়সে তো আমার এরকম লাফালাফি করাটাও উচিত না, সব কিছু ব্যাপার নিয়ে অ্যাক্টিভ থাকাও ঠিক না, কারণ বয়স তো হয়েছে। তো এই জন্যই বন্ধুরা আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে আপনারা মাফ করবেন। আর আমি আগে যেভাবে ফেসবুক দেখেছি বা টিকটক দেখেছি এভাবেই আমি দেখব, কিন্তু আমার আইডিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এখানে আপনাদের মতো করে কাজ করেন। আমার কোনো সমস্যা নাই, যাতে আমার কোনো ক্ষতি না হয়, যাতে আমার @টা যাতে কোনো ক্ষতি না হয়, আমার @ দিয়েই আপনারা কাজ করুন। এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কিছু বলার নেই, আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো এই আর কি, আজকে খুবই মনটা খারাপ, মাথা, আমার শরীর হাত পা শুধু কাঁপতেছে। আমি কি করব আমি নিজেও দিশা পাচ্ছি না। আসলে এইসব কাজ করতে গেলে একজন সঙ্গী লাগে, সঙ্গী ছাড়া এসব কাজ হয় না। আমি একা থেকে কীভাবে কোনটা মেনটেন করব আমি নিজেও বুঝি না। যার ফলে আমি চাই না যাতে আপনাদের কারো ক্ষতি হয়, এটা ভেবেই আমি সিদ্ধান্ত নিলাম। তো এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে আপনারা চালান, যাতে কোনো সমস্যা না হয়, আমার থাক, তাতে আপনারাই ভালো মন্দ বুঝেন। আমি তো আর এত কিছু বুঝি না, একটা আইডির মূল্য যে কতটা প্রয়োজনীয় জিনিস সেটা এখন বুঝতেছি। এই আর কি, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। তো বন্ধুরা, যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন।